দুই ইমাম পাকের মর্যাদা সৃষ্টির মধ্যে সবচেয়ে উঁচা। এটার উপরে 6খানা হাদিস থেকে আমি আপনাদের কোট করব। প্রথম, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ 9ম খণ্ডের 184 পৃষ্ঠায় হাদিস নিয়ে এসেছেন। একই হাদিস ইমাম তাবরানী শরীফের হাদিস আল মুজামুল কবির 3য় খণ্ডের 66 পৃষ্ঠায় হাদিসটি এনেছেন। ফের ইমাম তাবরানী আল মুজামুল আওসাত, এটা আরেকটি উনার হাদিসের কিতাব, তার 6ষ্ঠ খণ্ডের 298 পৃষ্ঠায় হাদিস শরীফটি এনেছেন। ইবনে আসাকির তারিখে দিমাশক আল কবির, এটা 80 ভলিউমে ওনার লেখা, 80 খণ্ড, আমার কাছে ল্যাপটপে আছে, তার 13তম খণ্ডের 229 পৃষ্ঠায় হাদিসটি এনেছেন। কানজুল উম্মালের মধ্যে ইমাম হিন্দি তার 12তম খণ্ডের 118 পৃষ্ঠায় এনেছেন। মুহিবুদ্দিন আত-তাবারি যাখাইরুল উকবা ফি মানাকিবি জাবিল কুবরা 1ম খণ্ডের 130 পৃষ্ঠায়। এই 6খানা হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির, যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি রিওয়ায়াত করেছেন। কি হাদিস? আগে পুরো হাদিসটা শোনাই। আন ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أيها الناس ألا أخبركم بخير الناس جدا وجدة ألا أخبركم بخير الناس عما وعمة ألا أخبركم بخير الناس خالا وخالة ألا أخبركم بخير الناس آبا وأمة هما الحسن والحسين جدهما رسول الله صلى الله عليه وآله وسلم وجدتهما خديجة بنت خويلد وأمهما فاطمة بنت رسول الله صلى الله عليه وآله وسلم وأبوهما علي بن أبي طالب وأمهما جعفر بن أبي طالب وعمتهما أم هاني بنت أبي طالب وخالهما القاسم ابن رسول الله صلى الله عليه وآله وسلم وخالتهما زينب ورقية وكلثوم وأم كلثوم بنات رسول الله صلى الله عليه وسلم وجدهما في الجنة وأبوهما في الجنة وعمهما في الجنة وعمتهما في الجنة وخالتهما في الجنة وخالتهما في الجنة وهما في الجنة ومن أحبهما في الجنة। এই পুরা হাদিসে পাক হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাদের সকলকে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, সব মানুষকে রাসূল পাক বলছেন, ওনার সাহাবীরা যত আছেন, আলা উখবিরুকুম বিখাইরিন নাস জাদ্দান ওয়া জাদ্দা, আমি কি তোমাদেরকে নানা ও নানির দিক থেকে সকল মানুষের মধ্যে উত্তম ব্যক্তি কে তোমাদেরকে বলবো না? সকল মানুষ মানব জাতির মধ্যে নানা ও নানির দিক থেকে উত্তম ব্যক্তি কারা এটা তোমাদেরকে বলবো না, দেখাবো না? আলা উখবিরুকুম বিখাইরিন নাস আম্মান ওয়া আম্মা, চাচা এবং ফুফুর দিক থেকে সকল মানুষের মধ্যে উত্তম ব্যক্তি কে সেটা কি আমি তোমাদেরকে বলবো না? আলা উখবিরুকুম বিখাইরিন নাস খালান ওয়া খালা, খালা এবং মামার দিক থেকে সকল মানব জাতির মধ্যে উত্তম ব্যক্তিকে সেটা কি আমি তোমাদেরকে বলবো না? মামা এবং খালার দিক থেকে সবচেয়ে উত্তম ব্যক্তি মানে যার মামা সকল মামার থেকে উত্তম, যার খালা সকল খালার থেকে উত্তম, যার চাচা সকল চাচার থেকে উত্তম, যার ফুফু সকল ফুফুর থেকে উত্তম, যার নানা সকল নানার থেকে উত্তম, যার নানি সকল নানির থেকে উত্তম। আলা উখবিরুকুম বিখাইরিন নাস আবান ওয়া আম্মান, আমি কি পিতা ও মাতার দিক থেকে সকল মানব জাতির মধ্যে উত্তম ব্যক্তি কে সেটাকে আমি বলবো না? তার মানে যার বাবা সকল বাবার থেকে উত্তম, যার মা সকল মার থেকে উত্তম। এরপর আল্লাহ রাসূল বললেন, যিনি নানা ও নানির দিক থেকে সবচেয়ে উত্তম, খালা ও মামার দিক থেকে যিনি সবচেয়ে উত্তম, চাচা ও ফুফুর দিক থেকে যিনি সবচেয়ে উত্তম, বাপ ও মায়ের দিক থেকে যিনি সবচেয়ে উত্তম, হুমাল হাসান আল হুসাইন, তারা হচ্ছেন হাসান আর হুসাইন আলাইহিস সালাম। কারণ জাদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের নানা হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নানার মতো একটা নানা আনো,
এমন কোন নানা কায়নাতে আছে যে রাসূল পাকের নানার সমান? এই জন্য আরেকটি হাদিস আছে যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মুহররম পাকের মাসে প্রত্যেক বছর আমার বড় হুজুর পাক, আমার মুর্শিদ, আমার শায়েখ সৈয়দুল হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহররম পাকে 10 দিন 4 নম্বর পাকে মজলিস পাক হয়। আমার হুজুর পাক হাদিস পাক পড়তেন, শোনাতেন আরবিতে, আরবি পড়তেন আর ট্রান্সলেট করে উর্দুতে শোনাতেন, ওয়াজ করতেন অল্প সময়। তো প্রত্যেকটাতে এই হাদিসটা উনি বলতেন যে একদিন বড় ইমাম পাক কোনো কাজে হযরত উমরের কাছে গেলেন। উমর খলিফা ছিল তখন, হযরত উমর তখন খলিফা ছিলেন। কোন একটা কাজে উনি গেলেন, তো দেখছেন হযরত উমরের ছেলে আব্দুল্লাহ দরজায় দাঁড়িয়ে আছে অপেক্ষায়, এবং তার আব্বা তাকে ইজাজত দিলেন না, না দেওয়ার কারণে বাপ ছেলেকে ইজাজত দিলেন না। উনি কোনো কাজে হয়তো আছেন, তাই ছেলে ফিরে আসছে। ছেলে দরজা থেকে ফিরে যাচ্ছে দেখে দেখছেন যে বাপ ছেলেকে ইজাজত দেয়নি, তা আমাকে হয়তো ইজাজত দিবেন না। তো বড় ইমাম পাক আর খবর না দিয়েই চলে এলেন, ফিরে চলে এলেন, খবর আর দিলেন না। পরে যখন হযরত উমর শুনলেন যে বড় ইমাম পাক উনার দরজা থেকে ফিরে গেছেন, উনি বড় ইমাম পাককে ডেকে পাঠালেন, বললেন, হে ইমাম পাক, আপনি আমার দরজা থেকে ফিরে গেলেন, আমাকে খবর দিলেন না? তখন বললেন যে আমি দেখলাম যে আপনি আপনার ছেলেকেই ঢোকার অনুমতি দিলেন না, তো দেখলাম ছেলে যখন বাপের কাছে ইজাজত পেল না, তা আমাকে কি ইজাজত দিবেন? তখন উনি বললেন, খোদার কসম, যাদের কদম পাকের সদকায় আমার মাথার এই চুল গজিয়েছে, যাদের কদম, হযরত উমর বললেন, যাদের কদম পাকের সদকায় আমার পায়ের এই চুল গজিয়েছে, আমার খুব বেয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে একটু খবর দিতেন, আমার ছেলে আর আপনি সমান নয়, আমি আপনাকে ডেকে নিতাম। তারপর ডেকে অনেক কথা বললেন। তখন হযরত আব্দুল্লাহ ছেলে মানুষ, তখন তার হলো কি ব্যাপার, বাপ আমাকে অনুমতি দিলেন না, আবার তাকে ডেকে এনে অনেকক্ষণ কথা বললেন। উনি এসে বলছেন বড় ইমাম পাক চলে যাওয়ার পর যে এটা কিরকম, আমি আপনার ছেলে, আপনার পুত্র, আপনার সন্তান, আপনি আমার বাপ, আমাকে ইজাজত দিলেন না, আর উনি খবর দেননি, আপনি জানতে পেরে ডেকে এনে তার সাথে অনেক গল্প করলেন, তখন সময় নষ্ট হলো না? তখন হযরত উমর বললেন যে তুমি কার সম্বন্ধে কথা বলছো? ওনার নানার মতো নানা আনো, ওনার নানির মতো নানি আনো, ওনার মামার মতো মামা আনো, ওনার খালার মতো খালা আনো, ওনার চাচার মতো চাচা আনো, ওনার ফুপুর মতো ফুপু আনো, ওনারা সকলে কায়নাতে শ্রেষ্ঠ, ইনাদের চেয়ে আফজাল কায়নাতে আর কেউ নাই। হযরত উমর বলেছেন। বড় হুজুর পাক এই হাদিসটা প্রতি বছর, প্রত্যেক বছরই পড়তেন এই হাদিস শরীফটা। আর এই ইবারত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। এটা তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন রাসূল পাক বলেছেন, এই জন্য হযরত উমর ওটা বলেছেন। এই জন্য উমর বলেছেন যে ওনার নানার মতো নানা আনো। ওনার নানা রাসূল পাক, তোমার নানা আল্লাহর রাসূল না। উনার নানি খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন, তোমার নানি উম্মুল মুমিনিন না। উনার বাবা আলী, তোমার বাপ আলী না, তুমি আলীর সন্তান না। উনার মা জগৎ জননী জান্নাতের সরদারিনী ফাতেমাতুজ জাহরা, উনার মার মতো মা নয়, তোমার মা ফাতেমা নয়। ছেলেকে জবাব দিলেন। উনার চাচা হযরত কাসেম, উনার মামা হযরত কাসেম রাসূল পাকের শাহজাদা, রাসূল পাকের বেটা, তোমার মামা নন, উনার মামা রাসূল পাকের শাহজাদা। অতএব সব দিক থেকে সকল সাহাবীর ঊর্ধ্বে হচ্ছেন হাসান আর হুসাইন আলাইহিস সালাম। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের দুজনের নানা হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া জাদ্দাতুহুমা খাদিজা বিনতে খুয়াইলিদ, তাদের নানি জান হচ্ছেন খাদিজা বিনতে খুয়াইলিদ আলাইহিস সালাম উম্মুল মুমিনিন আলাইহিস সালাম। ওয়া উম্মুহুমা ফাতেমাতু বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাদের আম্মা হচ্ছেন আল্লাহর রাসূলের কন্যা ফাতেমা আলাইহিস সালাম। আবুহুমা আলী ইবনে আবি তালিব, এবং তাদের আব্বা হচ্ছেন যিনি সব দিনে সবচেয়ে বেশি যার খেদমত, হযরত আবু তালিব আলাইহিস সালাম, তার শাহজাদা আলী, তাদের আব্বা।
আম্মু হুমা জাফর ইবনে আবি তালিব, তার চাচা হচ্ছেন আলী আলাইহিস সালামের ভাই হযরতে জাফর, আবু তালিব আলাইহিস সালামের শাহজাদা। আম্মাতু হুমা উম্মু হানি বিনতে আবি তালিব, এবং ওনার ফুফু হচ্ছেন আবু তালিবের শাহজাদি হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা। ওয়া খালুহুমা আল কাসিম ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার মামা হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটা হযরত কাসিম শাহজাদা। ওয়া খালাতুহুমা যায়নাব ওয়া রুকাইয়া ওয়া উম্মু কুলসুম বানাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার খালা হচ্ছেন হযরত যায়নাব, রুকাইয়া, উম্মু কুলসুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সমূহ, এরা সব হচ্ছেন খালা। ওয়া জাদ্দুহুমা ফিল জান্নাহ ওয়া আবুহুমা ফিল জান্নাহ ওয়া আম্মুহুমা ফিল জান্নাহ ওয়া আম্মাতুহুমা ফিল জান্নাহ ওয়া খালাতুহুমা ফিল জান্নাহ ওয়া হুমা ফিল জান্নাহ ওয়া মান হাব্বুমা ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের নানা নানি জান্নাতি, তাদের বাপ আব্বা আম্মা জান্নাতি, তাদের চাচা জান্নাতি, তাদের ফুফু জান্নাতি, তাদের মামা জান্নাতি, তাদের সব খালা জান্নাতি, তারা দুজনেও জান্নাতি। ও মান হাব্বাহুমা ফিল জান্নাহ, এবং যারা এই দুইজনা হাসান হুসাইনকে মুহাব্বত করবে তারাও জান্নাতি। নারে তাকবীর, নারে